এরকম দিয়ে একটা ঘরে কালার করলাম, এটাতে কালার করলাম। আইসা গেল একটা, শুধু কালারগুলি দিয়ে সেপারেট করবেন। মেন জিনিস হলো আপনার যে খাতায় ড্রয়িংটা করবেন, ড্রয়িং এর মধ্যে দাগটা সঠিক থাকতে হবে। এই যে ঘরগুলো প্রত্যেকটা মাপ একটু ভুল হইলে মিলবে না। আবার কালি করার সময় আরো ডিটেলস আছে, আপনাদেরকে তো ওই ডিটেলসটা বুঝাতে গেলে সময় লাগবে, তো কঠিন মনে হবে। যেমন এই যে দাগটা দিলাম আমি, দাগটা কিন্তু একটা জায়গা দখল করছে, করে নাই? এটা 2 মিলি বা 3 মিলি জায়গা দখল করে রাখছে দাগটা। আমরা যখন নকশাতে আঁকি, খাতাতে যখন আঁকবো, খাতাতে যখন ড্রয়িং এর মধ্যে কিছুটা জায়গা দখল করবে না? পেন্সিলের দাগটা কি জায়গা দখল করে? জায়গা দখল করে, তাই না? তাইলে কি করতে হবে, এই রংটা দেওয়ার সময় যেটাতে ডার্ক হবে, ধরেন এটা কালো হবে, কালো দেওয়ার সময় এই ড্রয়িং এর ভিতর সাইডে দিয়া কালোটা অংশটা একটু কম দিবেন। কারণ আমি যদি এখন বলে দিই একটু কম দেবেন, তাহলে আপনি এত কম রাখবেন, এটা ভুল হয়ে যাবে। যে জন্য ওইটা বলতেছি না, ওইটার মাথায় রাখেন না। এটা যখন আমরা ডিটেলসে করবো, যখন আপনার এটা তো সামান্য কাজ, এর চেয়ে বেশি আপনাদের লাগবেও না। আরো ডিটেলস করতে গেলে শুধু এটার উপরে 6 মাস ক্লাস করতে হবে। আমরা যদি আমরা লাইনটার থিকনেসের কথা বললাম আর কি। এখন যদি আমরা ড্রয়িং এর সময় খাতায় যখন দাগটা দেই, একটা জায়গা দখল করে, আমরা নকশা যখন কালি দিয়ে ফিল আপ করবো, ফিল আপ করার সময় যে ডার্গের অংশটা, কালো যেটা দিব, এই কালো অংশটারে ওই দাগের উপর দিয়ে দিব না। তাইলে কি হবে, আমি যখন দাগের উপর দিয়ে যাব, কালো ঘরটা একটু বড় হয়ে গেল না? ওই দাগটা পাই গেল। এটাই বলতেছি আমি, যখন আমি ডার্ক কালার দিব তখন ওই লাইনের সাথে মিশে কালো ঘরটা একটু বড় হয়ে যাচ্ছে। বড় না হওয়ার জন্য আমাকে তো সমান দেখাতে হবে। এটা বোঝানোর জন্য আরেকটা বিষয় ছিল, এটি ধারাবাহিকভাবে আসতে হয়। এগুলি ফিল আপ করা, একটা ঘর ফিল আপ, একটা ঘর খালি। তাইলে ওই সমস্যাটা আমার এখানে ধরা পড়তো। আমি যখন এটা ফিল আপ করতাম, দেখা যেত যে কালো ঘরটা বড়, এই সাদা ঘরটা ছোট। ওই যে থিকনেসের কারণে, লাইনটার কারণে, লাইনটা তো ডার্গের অংশটা উপরের লাইন পাইছে, নিচের লাইন পাইছে, পাওয়ার পরে কালো ঘরটা মোটা হয়ে গেছে। যে কারণে ড্রয়িং নকশা করার সময় এইচবি পেন্সিল দিয়ে নকশা করবেন, 3B 4B দিয়ে করবেন না। এইচবি বা 2H নর্মাল পেন্সিল দিয়ে ড্রয়িং করবেন। অনেক 3B বা 4B করতে পারেন, মনে করেন যে কালো লাগবে, দেখতে ভালো লাগবে, তাতে কিন্তু ভুল হয়ে যাবো, ঘরগুলি বড় ছোট হয়ে যাবে। যেমন ইঞ্জিনিয়াররা যেগুলো ড্রাফটিং করে, এইচবি বা 2H হার্ড পেন্সিল দিয়ে ড্রয়িং করে। না, ওইখানে মোটা হয়ে যাচ্ছে না, ওইখানে না কালো ঘরটা মোটা হয়ে যাচ্ছে। না না, ড্রয়িং করলে তো পরে মুছতে গেলে কালো হয়ে যাবো। নকশাটাই নর্মাল করতে হবে, কারণ ওই লাইনটা পাইলে মোটা হয়ে যায়। এই জিনিসটা শুধু মাথায় রাখার বিষয়। এটা কিন্তু আপনাদেরকে অ্যাডভান্স বলে দিলাম আর কি, একটু সতর্ক থাকার জন্য। এটা এটা বলা ঠিক না, আমরা করতে করতে শেখা যেত। যেহেতু আপনাদের কোর্সটা শর্ট কোর্স, এতগুলো জিনিস আমরা যেগুলো এইভাবে প্রতিদিন যদি একদিন একদিন করে ক্লাস করেন, 10 বছর লাগবে কিনা শেষ করতে, যে চারুকলার যে বিশাল একটা অংশ আছে। এই যে বললাম না, এটার আগের পার্ট এটা, এটাও যদি না পারেন, এটার আগে আরেকটা আছে, বো পেন আছে, কলম আছে, নকশার অনেকগুলি টুলস আছে, ওদিকে যাইতে হবে। তো ওদিকে যাইতে যেতে যাইতে এগুলি শিখেতে শিখেতে এই পর্যন্ত আসতে 6 মাস যাবো গা, এই যে বেসিক ফর্ম বুঝাতে। আর এটা কিন্তু ইম্পর্টেন্ট জিনিস, পরীক্ষাতে আসবেই। হুম, না এটা না, এই সাবজেক্টটা নকশা একটা থাকে। হ্যাঁ, অর্গানিক ফর্ম, এটা যে অর্গানিক ফর্ম হলো ফ্রি হ্যান্ডে যেটা ড্রয়িং করে, এটা সবটা